আপনি নিজেই নিজের শত্রু, আবার নিজেই নিজের মিত্রও বটে। কারণ নিজের পতন ও উদ্ধার আপনার নিজের ওপরই নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি আমি বৃশ্চিক রাশিদের জন্য উৎসর্গ করতে চলেছি। এই ভিডিওটি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে একটা জ্বলন্ত দলিল হয়ে থাকবে, তাই ভিডিওটি বৃশ্চিক রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনের 18টি মহা ভবিষ্যৎবাণী, তাদের যে গুণাবলী রয়েছে সৎ অসৎ, এই গুণাবলীর 18টি মহা ভবিষ্যৎবাণী করতে চলেছি। এই ভারতবর্ষ তথা বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বৃশ্চিক রাশি আছে, তিনি নারী হন পুরুষই হন, বৃশ্চিক রাশির মধ্যে এই 18টা গুণ অবশ্যই আপনি লক্ষ্য করবেন। এটা শুধু আমি নিজেই বলছি না, আপনারা যারা বৃশ্চিক রাশি এই ভিডিওটি দেখছেন বা যারা বৃশ্চিক রাশি নন, তারাও যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই বলবেন আপনার মধ্যে বা আপনার দেখা কোনো বৃশ্চিক রাশির মধ্যে এই গুণগুলি আছে কি নেই। কারণ আমি এই ভিডিওটি দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশির ওপর গবেষণা করে তৈরি করেছি, তাই একদম অ্যাকুরেট গবেষণা করা হয়েছে কিনা তা জানা আমার বিশেষ প্রয়োজন। তাই অনুরোধ করব, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে বা আপনাদের দেখা কোনো বৃশ্চিক রাশির মহিলা পুরুষের মধ্যে এই 18টা গুণ রয়েছে কিনা। সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আর তার 18টা বিশেষ গুণ। আর জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক রাশি হচ্ছেন অষ্টম রাশি, যে রাশির মালিক হচ্ছেন স্বয়ং সেনাপতি মঙ্গল। আর এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়ে থাকে, আর এই রাশির প্রতীক হচ্ছে বিছা। প্রথমেই বলবো, বৃশ্চিক রাশির ব্যক্তিরা প্রচণ্ড চতুর চালাক হয়, এরা মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকে, এদের ব্রেন প্রচণ্ড শার্প হয়ে থাকে, এরা প্রচণ্ড চাতুরতার যুক্ত মানুষ হয়ে থাকে। কখন কোথায় কি কথা বলতে হবে, কতটা বলতে হবে, কতটা বললে নিজেদের আরও বেশি দাম বাড়বে, আর কোথায় কথা না বললেও দাম বাড়বে, এরা খুব ভালো জানে। দ্বিতীয় গুণ হচ্ছে, এদের রাশির মালিক যেহেতু মঙ্গল, তাই এরা লিডার হয়ে থাকে। লিডারশিপ মানসিকতা এদের জন্ম থেকে আসে। কখনো কোথাও ভয় ভীতি প্রদর্শন এরা যেমন দেখায় না, নিজেরাও সেইভাবে ভয় ভীতি খুব একটা পায় না। তৃতীয় গুণটি হচ্ছে, এরা যেহেতু জলতত্ত্বের রাশি, তাই এরা ভাবুক হয়ে থাকে। যেহেতু এরা জলতত্ত্বের রাশি, তাই এক জায়গায় বসে বসে এরা বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে ইমোশনাল হয়ে পড়ে। এর মধ্যে এরা প্রচণ্ড ভাবুক হয়, আর এর মধ্যে প্রচণ্ড ইমোশনাল মাইন্ডেড মানুষ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। চতুর্থ গুণ হচ্ছে, যেহেতু বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, তাই ওভার থিঙ্কিং চিন্তাভাবনা এদের মধ্যে লক্ষ্য করা যায়। একদিক দিয়ে জলতত্ত্বের রাশি, অন্যদিক দিয়ে চন্দ্র নিচস্থ এই রাশিতে, তাই এরা যেমন ভাবুক তেমন আবার এরা ওভার থিঙ্কিংও বটে, অতিরিক্ত ভাবনা চিন্তা করতে এরা পছন্দ করে। একটা নির্দিষ্ট জায়গায় বসে থেকে একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে সেই বিষয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে বৃশ্চিক রাশি। পঞ্চম এদের গুণ হচ্ছে, 64 কলার জ্ঞান থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে। 64 কলার জ্ঞান মানে, যখন চন্দ্র এই রাশিতে নিচস্থ হয়ে যায়, তখন এরা এমন কিছু মাইন্ডে নিয়ে ফেলে যে জিনিস এরা কখনো ইউজই করেনি, যে জিনিস এরা কখনো ব্যবহারই করেনি, সেই জিনিসেরও জ্ঞান এরা মাইন্ডে নিয়ে নেয়। আর ষষ্ঠ যে গুণটি এদের মধ্যে থাকে, কিন্তু বৃশ্চিক রাশির চিহ্ন হচ্ছে বিছে, তাই একাকিত্ব থাকতে পছন্দ করে বৃশ্চিক রাশি। অনেক লোকের সঙ্গে চলা, অনেক লোকের মাঝে থাকা এদের একদম পছন্দ হয় না। তো এরা কম লোকের মধ্যে থাকবে, জীবনে তত এরা প্রসন্ন হয়ে থাকে।
আর বৃশ্চিক রাশিদের সবচেয়ে বড় যে গুণ আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, যখন কোনো কিছু জিনিস এরা বোঝে, শিখতে চায়, এরা মন থেকে জানতে চায়, মন থেকে শিখতে চায়, বাইরে থেকে নয়। এরা কোনো কিছু জিনিস যখন বুঝতে বা শিখতে চায়, ভেতর থেকে শিখতে চায়, মন থেকে শিখতে চায়। এরা চায় সেই জিনিস শেখার প্রতি নিজেদের সমস্ত মানসিক শক্তি লাগিয়ে দেয়। এদের অষ্টম গুণটি হচ্ছে এরা জীবনকে নিজের মতো করে ভাবতে, নিজের মতো করে চলতে বা নিজের মতো করে চালাতে পছন্দ করে। আমি প্র্যাকটিক্যাল রিসার্চ করে দেখেছি, এরা নিজেদের মানসিকতা নিজেদের দ্বারাই চলতে পছন্দ করে। কোনো ব্যক্তির দ্বারা এরা কখনোই চলতে পছন্দ করে না, নিজেদের দ্বারাই এরা নিজেরা চলে থাকে। বৃশ্চিক রাশি এরা কারোর কথা অত কানে দেয় না, কানে করলেও মাথায় দেয় না। এরা নিজেদের মতো করেই জীবন বাঁচতে বা জীবনে চলতে পছন্দ করে। আর নবম এদের মধ্যে গুণ হচ্ছে এরা যখন কোনো প্রেম বা রিলেশানে থাকে তখন অতিরিক্ত আবেগপ্রবণ, অতিরিক্ত সিরিয়াস হয়ে যায়। কিন্তু এরা রিলেশানের ব্যাপারে পজিটিভ হয়ে যায়, তাই অধিক পরিমাণে চিন্তাভাবনা করে। তাই সেই জিনিসটাকে হারিয়ে যাওয়ার প্রতিও এদের মধ্যে একটা সংজ্ঞা বা ভয় লক্ষ্য করা যায়। আর এরা যে কাজটা করে খুব ধরে করে, খুব বুঝে করে, খুব সময় নিয়ে করে। কেননা এরা চায় না এদের কাজে কেউ কিছু ভুল ভাল বের করুক, কারণ ডমিনেটিং এরা কখনো পছন্দ করে না। বৃশ্চিক রাশি তাই ডমিনেটিং মোটেই পছন্দ করে না। শুধু বৃশ্চিক নয়, বৃশ্চিক, সিংহ, ধনু, মকর এই রাশিগুলো কখনোই ডমিনেটিং পছন্দ করে না। তাই এরা কাজেকে একদম নিখুঁত করে, এদের কাজের খুঁত বার করুক কেউ, এরা সেটা পছন্দ করে না, কারণ আন্ডারে থাকতে এরা পছন্দ করে না। আর 11তম গুণ হচ্ছে এরা প্রকৃতির সঙ্গে থাকতে ভালোবাসে, প্রকৃতির জায়গায় ঘুরতে ফিরতে বেশি পছন্দ করে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অধিক পরিমাণে বেশি পছন্দ করে। ঘুরতে বেড়াতে তো পছন্দ করে, কিন্তু যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অধিক পাবে সেইখানে এরা ঘুরতে বেড়াতে বেশি পছন্দ করে। আর 12তম গুণ হচ্ছে এদের সঙ্গে যদি অন্য কোনো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ যে কোনো সম্পর্কের মধ্যে থাকুক, এরা সেই সম্পর্ককে অতি শ্রদ্ধা সহকারে গ্রহণ করে এবং যে কোনো সম্পর্ককে এরা চালিয়ে নিয়ে যেতে পছন্দ করে। পুরাতন বন্ধুকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ পুরাতন বন্ধুদের মধ্যে মনের দুঃখ, এছাড়া দেখা গেছে যাদের সঙ্গে এরা মনের দুঃখ শেয়ার করতে পারে সেই সমস্ত মানুষদের এরা সবচেয়ে বেশি বা বন্ধুদের এরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। 13তম গুণ হচ্ছে এদের মধ্যে প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ হয়ে থাকে। এদের রাশির মঙ্গল, তাই এরা যখন ক্রোধিত হয়, যখন রেগে যায়, তখন এদের সামলানো প্রচণ্ড মুশকিল হয়ে যায়। যে 14তম গুণ, এরা যেমন রেগে যায় তেমন জেদও আছে, তাই এবং এদের ডমিনেটিং একদম পছন্দ নয়। কেউ যদি ডমিনেটিং করে তাহলে সেই ব্যক্তির সঙ্গে এরা সম্পর্ক ছিন্ন করে দেয়। বৃশ্চিক রাশি, আর বৃশ্চিক রাশি এমন একটা রাশি যে রাশি 12টি রাশির শ্রেষ্ঠ রাশি সিংহ রাশিও বৃশ্চিক রাশির থেকে ভয় পেয়ে থাকে। আর 15তম গুণ হচ্ছে কোন সেই রাশিগুলি, যে রাশিগুলির সাথে বৃশ্চিক রাশির বন্ধুত্ব, রিলেশান, সম্পর্ক, বন্ডিং সবচেয়ে ভালো হয়ে থাকে। কোন সেই রাশি, যে রাশিগুলির সঙ্গে বৃশ্চিক রাশি আজীবন সুখে, আনন্দে, শান্তিতে থাকতে পারে। আসুন এবার জেনে নিই। মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি আর মীন রাশি। আবার আমি বলি, মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি। মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি আর মীন রাশি, এই 5 রাশির সঙ্গে বৃশ্চিক রাশিরা আজীবন আনন্দ সহকারে থাকতে পারবে। সে যে কোনো রিলেশানেই থাকুক, বন্ধু বান্ধব, ভাই বোন, পিতামাতা, সন্তান বা স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কোনো রিলেশানের জীবনে থাকুক, এই 5টা রাশির সঙ্গে বৃশ্চিক রাশি সুখে আনন্দে থাকে। এবার 16তম গুণ যেটা বৃশ্চিক রাশির মধ্যে দেখা যায়, 27 বছর বয়সের পর বৃশ্চিক রাশির জীবনে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়। 27 বছর বয়সের পর বৃশ্চিক রাশিরা জীবনের পরিবর্তন দেখা যায়। পরিবর্তন মানে আপনি নতুন কর্মজীবনের লাইন পাবেন,
আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, বড় ধরনের লটারি লাগবে বা আপনি বাড়ি গাড়ি করতে পারবেন। মোট কথা 27 বছর বয়সের পর থেকেই আপনার জীবনের টার্নিং পয়েন্ট, এই সময় থেকে আপনি উত্থানের দিকে চলতে শুরু করেন। সুতরাং এই বয়স থেকেই এদের জীবনের সবচেয়ে বড় চেঞ্জ হয়ে থাকে। আর 18তম যে গুণ, সবচেয়ে বড় গুণ যা এদের মধ্যে লক্ষ্য করা যায়, এরা কোনো কিছু যদি বলতে চায় স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়। চুপি চুপি গুজুগুজি এইসব এদের পছন্দ না। এরা যা বলার একদম স্ট্রেট ফরওয়ার্ড লোককে বলে দেয়। এমন কিছু জিনিস এদের মনের মধ্যে থেকেই যায়, যে জিনিস নিয়ে এরা ভেবেই যায়, সেটা কখনো কারোর সঙ্গে শেয়ার করে না। এই ভিডিওয় তাই আমি জানালাম বৃশ্চিক রাশিতে 18টি গুণ বা দোষ যেগুলো বৃশ্চিক রাশির জীবনে থাকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার মধ্যে এই গুণগুলো আছে কিনা জানাবেন। বা আপনি যদি বৃশ্চিক রাশি নাও হন, আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি বৃশ্চিক রাশি থাকে, তার মধ্যে এই গুণগুলো আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট করে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যত সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা বৃশ্চিক রাশি আছে তারাও জানতে পারুন তাদের মধ্যে এই 18টা গুণ বর্তমান। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।